আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। টেবিল সাজানো দেখেই বুঝতে পারতেছেন যে কোনো একটা কিছু করতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটা সূত্রর প্রমাণ আমরা আপনাদেরকে দেখাবো। এখানে আমি এই সূত্রের প্রমাণ দেখানোর জন্য অনেক কিছু জিনিস নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি ডিম নিয়েছি, পানি নিয়েছি, তারপরে এখানে আছে আমাদের লবণ আছে। আমরা এইগুলা দ্বারা পদার্থবিজ্ঞানের একটা পরীক্ষা আপনাদের সামনে করিয়ে দেখাবো। আসলে এটা বাস্তবে আমি করিয়ে আপনাদেরকে দেখাবো যে এখানে আমরা পানির সাথে যদি লবণ মিশানোর পরে ডিম দিই, অর্থাৎ পানি, লবণ এবং ডিম যদি একসাথে করি তাহলে কী ঘটনা ঘটে, এক ম্যাজিক। আপনাদেরকে আজকে সেই ম্যাজিকটা আমি দেখাবো। তাহলে চলেন আমরা সেই ম্যাজিকটা দেখে আসি। প্রথমে আমরা কি করলাম দেখেন, এখানে আমরা 2 গ্লাস পানি নিয়েছি, আমি সম পরিমাণ পানি নিয়েছি। এখন আমরা এক কাজ করব, এই পানির মধ্যে 2 গ্লাস পানির মধ্যে আমরা 2টা ডিম দিয়ে দেবো। প্রথমে দেখেন, আমি সবগুলো আপনাদেরকে দেখে দিতেছি সামনে সামনে। এই যে পানির মধ্যে ডিম দিয়ে দিলাম, এই পানির মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। তারপর লক্ষ্য করেন, এখানে পানির মাঝে আমি যখন ডিমটা দিছি তখন একটু ভালো করে দেখেন, ডিম কিন্তু একদম গ্লাসের নিচে চলে গেছে, অর্থাৎ ডিম গ্লাসের নিচে চলে গেছে, পানির উপরে ভাসমান অবস্থায় নাই, নিচে চলে গেছে। এখন আমি যেই কাজটা করব, অর্থাৎ আমার আসল পরীক্ষা, গ্লাসে কিন্তু আমরা সম পরিমাণ পানি নিয়েছি, একই ধরনের ডিম দিয়েছি। এখন আমরা কি করব, একটা গ্লাস থেকে ডিমটা বের করে নেব। যেমন পানিটা এখানে আমি করে নিলাম, করে আমি এখান থেকে আসলে ডিমটাকে আমি বের করে নিব। দেখেন, আচ্ছা, আমি ডিমটাকে বের করে নিলাম। এখন আমি যে কাজটা করব, এই পানিটা আবার গ্লাসের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি এই গ্লাসের মধ্যে লবণ মিক্সড করব। যেমন আমি লবণ মিক্সড করতেছি, তা আপনার ইচ্ছা মতো লবণ নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে লবণ মিক্সড করে আমি কি করব, এই যে গ্লাসের লবণটা পানির সাথে দ্রবণটাকে খুব ভালো করে মিক্সড করব। আমি একটা ভালো দ্রবণ তৈরি করব, ভালো করে নাড়া দিতে হবে। না দিয়ে লবণটা পানির সাথে কি করতে হবে, মিক্সড করতে হবে, যাতে তলানি পড়ে না যায় বা অদক্ষেপ না পড়ে, এরকম আপনাকে করতে হবে। একটু অপেক্ষা করি, ভালো করে পানি। প্রিয় দর্শক, আসলে লবণ আর পানি ভালো করে মিক্সড হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, এই যে ডিমটা আমরা এখান থেকে বের করে নিয়েছিলাম, সেই ডিমটা এখন আমরা এই পানির ভেতর ছেড়ে দেব। একটা জিনিস আপনারা কি লক্ষ্য করতে পারতেছেন, আমাদের এখানে আগে আমরা একই পানিতে, একই গ্লাসে, একই পানিতে 2টা ডিম দিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছিলাম যে 2টা ডিম কি একদম গ্লাসের নিচে ছিল, একদম পানির নিচে চলে গেছে, গ্লাসের নিচে তলা নিতে ছিল। এখন আমরা যখন এই গ্লাসের মধ্যে যখন আমরা পানির সাথে লবণ মিক্সড করেছি, লবণ মিক্সড করার পরে দ্রবণ তৈরি করেছি, তারপর আমরা যখন ডিমটা দিয়েছি, দেখেন ডিমটা কোনোভাবেই নিচে যাচ্ছে না, উপরে ভাসমান অবস্থায় আছে। আপনি যতই চেষ্টা করেন নিচে দেওয়ার জন্য, কিন্তু সেটা উপরে চলে আসবে। আবার চেষ্টা করলাম, এই যে দেখুন আবার কি উপরে চলে আসতেছে। আসলে দেখেন, এটা একটা দারুণ একটা ম্যাজিক। আপনি আগে কী ছিল, আমরা লবণ ছাড়া যখন লবণ দেই নাই, তখন আমাদের কী ছিল, ডিমটা নিচে চলে গেছে। এখন যখন আমরা লবণ দিয়েছি, তখন আমাদের ডিমটা কি আর নিচে কোনোভাবে আমি কি ধরেও রাখতে পারতেছি না, উপরে বেশি আসতেছে। আসলে সেটা আসলে কোনো ম্যাজিক না, সেটা পদার্থবিজ্ঞানের একটি দারুণ সূত্রের প্রমাণ। সেটা হচ্ছে, আমরা জানি যদি কোনো বস্তুর ঘনত্বের চাইতে পানির ঘনত্ব যদি বেশি হয়, তাহলে সেই বস্তু ওই পানিতে ভাসমান অবস্থায় থাকবে। এটা বাস্তব প্রমাণ হচ্ছে। আমরা জানি লোহার টুকরা পানিতে কখনো বেশি থাকে না, অর্থাৎ পানি নিচে চলে যায়। কিন্তু লোহার তৈরি এত বড় জাহাজ হওয়া সত্ত্বেও সে কিন্তু পানিতে ভাসমান অবস্থায় থাকে। অর্থাৎ এখানে লোহার তৈরি, লোহার ঘনত্বের চাইতে পানির ঘনত্ব কম ছিল, এই জন্য লোহা পানিতে ডুবে গেছে। কিন্তু লোহার তৈরি জাহাজের চাইতে পানির ঘনত্ব বেশি, এর জন্য লোহার তৈরি জাহাজ পানিতে বেশি থাকে। আসলে আপনাদেরকে এই প্রমাণটা দেখানোর জন্যই কিন্তু আমরা এই সায়েন্সটা আপনাদের সামনে করলাম, বা এই বিজ্ঞানিক একটা মজার খেলা আপনাদের সামনে প্রদর্শন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে বাসায় পরীক্ষা করে দেখতে পারেন। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, আর আমাদের এরকম নতুন নতুন বিজ্ঞানের বিভিন্ন ম্যাজিক, গণিতের বিভিন্ন ম্যাজিক, ইসলামিক বিভিন্ন আমল যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওগুলো লাইক দিয়ে, শেয়ার করে, কমেন্ট করে অন্যের কাছে পৌঁছে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক বিজ্ঞানের বা গণিতের কোনো মজার খেলা নিয়ে।